তুমি কি আমাকে মনে রাখা সারাদিন? সারা জীবন মনে রাখবো না কেন? তুমি কি মনে থেকে বার করে দেওয়ার মতো মানুষ? হয়তো হতে পারে। হইতে পারে না। আমি খুশি আছি। উম, তাই? তোমার রুমে তো কেউ নাই, বাসায় কেউ নেই? না, বাসায় রুম কয়টা? একটা। তাহলে আমি যদি চেক দিয়ে থাকি আমার কেউ দেখবে না? সমস্যা নাই, দেখবে না। বাসায় কি তুমি একটাই রুমে ভাড়া দেওয়া আছে, আর ভাড়াটিয়া নাই? ও না, রুমে ভাড়াটি আছে, কিন্তু আসলে তো রুমের ভিতরে আসলে তো আর কেউ পড়বে না। গেট দিয়ে ঢোকার সময় তো দেখবে না? ওই বেশি লোক থাকে না বিকাল টাইম। যদি দেখে সেজন্য ভয় পাচ্ছি। সমস্যা নেই তো, ফ্যামিলি বাসা না, অনেক মানুষই তো আসে, কার রুমে কি আসতেছে কে বুঝবে। তারপরও একটা বাইরের মেয়ে গেলে কেউ কেউ কিছু করবে না। সমস্যা নেই তো। তাহলে হচ্ছে করে নিয়ে আসো। কি? তুমি যদি আসো তাহলে আমি এভাবে নিয়ে আসবো, যখন লোক না থাকে তখন নিয়ে আসবো। ভয় লাগে। ভয় লাগে? হুম। ভয় নেই, তুমি যদি আসো তাহলে করা যাবে। তুমি তো কেউ নেই, কি? আমার রুমে তো কেউ নেই, তুমি যদি আসো তাহলে এভাবে নিয়ে আসবো, তখন কেউ থাকবে না, নিয়ে আসবো। তোমার রুমে তো কেউ নাই, আমি ভাবছি যে গেটের সময় ঢোকার সময় যদি কেউ দেখে ফেলে, পরে যদি আটকাই, সেই জন্য ভাবছি। আরে না, ওরকম ভাবে কেউ আটকাবে না। তুমি আইসো বিকেলে, হ্যাঁ? আচ্ছা, বাসায় আসবা? কি? বাসায় আসবা? হুম, 5টার পরে। আচ্ছা, শিওর তো? ঠিক। আচ্ছা, ঠিক আছে। খাওয়া দাওয়া করো নাই কেন? বুঝো নাই? আর মন ভালো নাই, সেজন্য খাই। আসো, মন ভালো করে দেবো। ইচ্ছা তো হচ্ছে এখনই চলে যায়, কিন্তু উপায় তো নাই। ইচ্ছা তো আমার হচ্ছে, সারা রাত কেমন যেন লাগছে। এই বুঝি না। আজকে সারা রাত কেমন জানি লাগছে। হুম। আমার সাথে তো হচ্ছে বেশি ক্লোজ হয়েছে না গতকালকে অফিসে। তুমি তো একদিন বলছিলা যে সবাই টাইম পাস করার জন্য এগুলো করে, বই দেওয়া করে ভুলে যাও। টাইম পাস করার জন্য করে, তখন তো কত কিছুই বলছি। কি? তখন তো কত কিছুই বলছি, এরকম ভাবে সিরিয়াস হয়ে যাবো ভাবতে পারি নাই। মনের ভিতরে এভাবে ঢুকে পড়বা, এটা কেমনে সম্ভব? তুমি কি আমাকে মনে রাখা সারাদিন? সারা জীবন মনে রাখবো না কেন? তুমি কি মনে থেকে বার করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, খুবই চাঞ্চল্যকর একটা ফোন আলাপ শুনতে পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ এই ফোন আলাপটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, এখন আমরা একটা ভাইরাল নিউজ দেখব। সিঙ্গার নিলয় আলমগীরের স্ত্রী কেন হাউমাউ করে মিডিয়ার সামনে এসে কাঁদলেন। চলুন সম্পূর্ণ সেই ভাইরাল তথ্যটা শুনবো তার মুখ থেকেই। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। ছিল না আমার উপর। এখন পর্যন্ত আমি একা। এখন পর্যন্ত আমি একা। একটা মেয়ের যখন হাজবেন্ড হারিয়ে যায়, তার তো আর কিছু থাকে না, বাবার বাড়ি থাকে না, পরিবার পরিজন কেউ থাকে না। আমার সবাই আছে, পরিবার পরিজন সবাই আছে, কিন্তু আমার পাশে কেউ নাই। মানে আমি একা একটা মানুষ থাকি, একা পথ চলাফেরা করি। থাকে না যে ফ্যামিলিতে বাবার একটা দায়িত্ব, বাবার প্রতি আমার অনেক কষ্ট। আমার বাবার প্রতি অনেক কষ্ট।
আমার বাবা আমাকে নিয়ে কখনো ভাবে নাই যে আমার মেয়েটার হাজবেন্ড নাই, দুনিয়া থেকে চলে গেছে, ওর একটা ফিউচার করে দেয় বা ওর পাশে দাঁড়ানোটা দরকার, মানসিক সাপোর্ট দেওয়া দরকার। এই জিনিসটা আমি পাই নাই, বাবার বাড়ি থেকে পাইনি। আর আমার ভাই বোন গুলা তো ছোট, মা অনেকটা ভাবে, আর ভাই বোন গুলা তো ছোট, বোন অনেকটা ভাবে, বোন সব, বোনের তো সংসার লাইফ নিয়ে ব্যস্ত, ছোট বোন তো সংসার বাবু নিয়ে ব্যস্ত, তারপরেও আমাকে সময় দেয়, সবসময় সময় দেয়, আমার বাসায় এসে সময় দেয়। খারাপ লাগলে আমার ছোট বোনটাই আমাকে দেখে। আমার মাথার উপর কোনো বটগাছের ছায়া নেই। এই বোনটার ভিতরে না অনেক কষ্ট জমে আছে, অনেক কষ্ট। একটা মানুষ কতটা পোড়া কপাল হলে এমন জীবন পায়। আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর ফয়সালার উপর অনেক খুশি। আল্লাহ হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসেন, তাই জীবনে এত দুঃখ কষ্ট দিয়ে রাখছেন। ওই বাবা যখন কিছু কথা বলে কষ্ট পাই। বাবার কাছ থেকে এই যে 4টা বছর হয়েছে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা কখনো আমাকে কাছে নিয়ে বলে নাই বা আমি আছি তোর পাশে। আমার বাবা কোনোদিন আমারে বলে নাই, আমাকে একটু জড়ায় ধরেও বলে নাই যে আমি তোর পাশে আছি। বা এই যে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি গানের জগতে গেলাম, গান গাইলাম, গান গিয়ে টাকা ইনকাম করতাম, আমার বাবা আমাকে একটা টাকাও খাওয়াই নাই। আমার বাবা বলতে পারবে না যে তার 5টা টাকা আমি খাইছি বা তার কাছ থেকে আমি 5টা টাকা নিয়ে চলছি। নিলয় যত ঋণ রেখে গেছে সেই ঋণগুলো আমি গান গেয়ে শোধ করছি। না বাবার বাড়ি থেকে হেল্প পাইছি, না শ্বশুর বাড়ি থেকে হেল্প পাইছি। একা থাকি, কখনো মনের কষ্টগুলো কাউরে বলতে পারি না যে আমার অনেক বেশি কষ্ট হয়। আমার অনেক বলতে ইচ্ছা করে আমার আব্বা মারা যায়, বা আমার অনেক বেশি কষ্ট হয়, আমার বুকটার ভিতরে অনেক কষ্ট, আমি দিতে পারি না। একটু জড়াই ধরতে ইচ্ছা করে মা রে, বাবারে, যে আমার বাপটা যদি আমার একটু জড়াই ধরে বলতো মা আমি তো আছি। এটাই কষ্ট যে দুনিয়াতে আমার কেউ নাই, আমার কেউ নাই, আমি ভীষণ একা। আজকে নীলয়ের কথা অনেক বেশি মনে পড়তেছে, অনেক বেশি খারাপ লাগতেছে যে খুব কবরে যায় বলতে ইচ্ছা করতেছে তুমি একটা বার দেখো যে আমাকে কি অবস্থায় ফেলে রেখে গেছো। কেউ হাসেন না, কারো দুঃখ দেখে হাসতে নাই। আল্লাহ না করুক আমার থেকে বড় বিপদও আপনার জীবনে আসতে পারে। জীবন কখন কোথায় কাকে নিয়ে দাঁড় করাবে আমি আপনি কেউ জানি না। বিশ্বাস করেন, হয়তো এখন সুখে আছেন, কষ্ট আসতে সবাই দিবে না। কারো দুঃখ দেখে কখনো হাসতে নাই। সবাই বলে আমি অপরাধী, সবাই বলে আমি অপরাধী, নিলয়কে আমি শেষ করে দিচ্ছি দুনিয়া থেকে। কিন্তু কেউ তো আর আসল ঘটনা কিছুই জানে না। অনেকেই বলে যে পরকীয়ার জন্য নাকি নিলয় সুইসাইড করে ফেলছে। আমার শ্বশুর আসার পর থেকে, আমার শ্বশুর যখন ক্যান্সার হয়, শ্বশুর আসার পর থেকে আমাদের সবার সংসার এলোমেলো হয়ে যায়। না আমার শাশুড়ির দোষ, না আমার দোষ। আমার শ্বশুর আসার পরে উনি ক্যান্সারে, যখন ক্যান্সার নিয়ে আসে, তারপরে নিলয় ডিপ্রেশনে, জায়গা জমি নিয়ে তাদের অনেক সমস্যা হয়, তারপর নিলয় ডিপ্রেশনে চলে যায়। কিন্তু আমি অপরাধী, আমি মেনে নিচ্ছি যে আমি অপরাধী, আমি সব দোষ মেনে নিচ্ছি, আমি অপরাধী। কিন্তু সত্যিটা তো আল্লাহ দেখছে, আল্লাহ জানে, আল্লাহ সব দেখছে, আল্লাহ জানে। আমি চাইলে আমার জীবনটাকে আমি সুন্দরভাবে সাজাইতে পারি। সত্যি কথা, আমি যদি চাই যে আমি আমার অতীত ভুলে যাব, কষ্ট ভুলে যাব, ওই যে ভালোবেসে বিয়ে করছি, ভালোবাসছি, ভালোবেসে পালাই গেছিলাম, বিয়ে করছি, সে মানুষটারে তো আর ভুলে যেতে পারি না। ভুলতে কষ্ট হয়। যদি পারিবারিক ভাবে কোনো বিয়ে হইতো এতদিনে ভুলে যাইতাম। একা থাকি আমি, আমার মতো একা থাকি, আমার সাথে কেউ থাকে না। এই যে রাত জাগি একা থাকি, আমি আমার মতো একা, আমার কোনো সঙ্গী নাই, আমি ভীষণ একা। আমার এইভাবেই সবাই যায়, এইভাবেই সবাই যায়। আমার বাবা মার সাপোর্টটা পাই না তো, তাই অনেক কষ্ট লাগে। যদি বাবা মার সাপোর্টটা পাইতাম, মানসিকভাবে অনেক সুস্থ হয়ে যেতাম। আফসোস লাগে যে আমার বাবা আমাকে একটু বুঝলো না যে আমার মেয়েটা কত বড় একটা আঘাত পাইছে জীবনে, কত বড় একটা আঘাত পাইছে। আমার মেয়েটার পাশে থাকাটা অনেক দরকার। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলেন নিলয় আলমগীরের স্ত্রীর মুখ থেকে। যে বিষয়গুলো নিয়ে নিলয় আলমগীরের স্ত্রী তথ্যগুলো দিলেন, এই সম্পূর্ণ তথ্যটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখার আমন্ত্রণ রইল।